কন্যাকে হত্যা করা পরেও যাকে একেবারে সবাইক অবস্থা দেখতে পাচ্ছেন, এর মুহূর্তেও এলাকার অনেক মানুষ জড়িত হচ্ছেন, কিন্তু তাকে কোনোভাবে কেউ কাকে কিন্তু একটা আঘাত করে নাই। মানুষের যে সভ্যতা দেখতে পাচ্ছেন, এর পরেও কোনো মব সৃষ্টি হয় এলাকায় দেখতে পাচ্ছেন। তার 4 বছরের নিষ্পাপ শিশু যেভাবে শরীর আঘাত করে একেবারেই ঘটনাস্থলে তার প্রাণহানি হয়। পরবর্তীতে খালের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়। তার স্ত্রী যখন স্থানীয় জনতাকে সেই বিষয়ে জানায়, পরবর্তীতে স্থানীয় সচেতন মহল তাকে বাড়িতে গিয়ে খাটের নিচ থেকে এভাবে সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেছে। স্থানীয় জনতা খাল থেকে এই নিহত অবস্থায় ছোট্ট শিশু কন্যাকে উদ্ধার করে এবং সে মেয়েটি মূলত পানির স্রোতে ভেসে যায়। ভেসে যাওয়ার পর তাকে এভাবে উদ্ধার করে এখানে নিয়ে আসা হয়েছে। কিন্তু যে তার পাষণ্ড পিতা, আমার সামনে দেখতে পাচ্ছেন যে পাষণ্ড পিতা সে এভাবে একবার সুষ্ঠু অবস্থায় এবার দাঁড়িয়ে আছে। কিন্তু এলাকার মানুষের যে সভ্যতা দেখতে পাচ্ছি, এরপরেও কোনো মানুষ তার প্রতি কোনো ধরনের মব সৃষ্টি করেনি। এই মুহূর্তে কিন্তু প্রশাসন এসেছে, আমরা প্রশাসনের সাথে কথা বলবো। আসলে তাকে এই মুহূর্তে কিন্তু পুলিশের হাতে সুপর্দ করা হবে। আপনি কি জানেন? মূলত আমি খবর পাওয়ার পরে এখানে আসছি, আসার পরে দেখছি দরজা ফুক দিয়া ভিতরে কোনো খবর নাই নিজাম। এখন আমরা চিন্তা করছি হাতে থাকার কথা চিন্তা করে উপর থেকে কি করছি, আমরা টুন কেড়ে ভিতরে ঢুকে এর বের করছি। বের করার পরে এর মেয়ের কথা বলছি, কথা আমি হয়তো মেয়ে মানে ছাগল মারছি। পরবর্তীতে আমরা ছাগল কোথায় বেলাইছি, নদীতে বেলা দিচ্ছি। প্রায় 47 নদীর মধ্যে নামে গেছে। তখন নিচে একদম নিচে যাওয়ার পরে একটা আর ব্রিজের ওই পারে যাইয়া ওই শিশুটা মারা পাওয়া গেছে। শিশু কোথায়? মামার বাড়িতে। আমার বাবার নাম কি? নুরুল আলম। প্রিয় দর্শক, ইনি হচ্ছে মূলত নুরুল আলমের ছেলে, উকিয়া জালেপালিউপির 9 নম্বর ওয়ার্ড কোনাপাড়স্থ যে নুরুল আলমের ছেলে আমানুল্লাহ। সে আমানুল্লাহকে সামনে দেখতে পাচ্ছেন, সে একেবারেই স্বাভাবিক অবস্থা রয়েছে এবং সেই একই সঙ্গে তিনি আরেকটি নিষ্পাপ প্রাণীকে হত্যা করেছে এবং একটি ছাগল এবং তার 4 বছরের শিশু কন্যাকে শরীরে আহত করে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে মূলত তার পরবর্তীতে সে লাশটি গোপন করার জন্য চেষ্টা করছেন এবং তার স্ত্রী তাকে খাটের ভিতর দেখতে পেয়ে স্থানীয় জনতাকে খবর দেয়। পরবর্তীতে স্থানীয় মানুষ তাকে বাড়িতে গিয়ে খাটের ভিতর থেকে এবং সেই তালাবদ্ধ ছিল, পরবর্তীতে টেইন কেটে মূলত তাকে এভাবে উদ্ধার করে। এর আগেও সে অনেক ঘটনা ঘটেছে, তাকে এলাকার অনেকেই তাকে শেল্টার দিয়েছে, এই কারণে তাকে আজকে এই ঘটনা ঘটা দিয়ে ফেরেছে, বুঝছেন। কিন্তু একে জীবিত না রেখে একে গণধুলাই দিয়ে মেরে ফেলা উচিত ছিল।